আর আমরা বাংলাদেশটার মধ্যে তে শহীদ তোলে গাতার ভিতরে ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে কয় কি তো খুরমা খাজুর আছে নি কয় না খুরমা খাজুর ইয়া না তে পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো 100 টিকাটি 250 টাকা বেচবো ঠিক কিনা এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো এবার আইতে আছে খিসা এবার আইব সাবধানে মাল গরু গরু থুবাইও মাটির তলের তেবারে বার করে লাগবে আবার এটি কোন আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম এটা কিতা করতে আছে কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না কেউ কইতো না আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন দোহান ভাড়া আছে কারেন্ট বিল আছে কর্মচারীর বেতন আছে আপনার রুজ আছে আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে খেত বেচা দোকানদারি করলে সারবো দোকানটা দিচ্ছেন তো 2 পয়সা লাভের লাগিয়া দোকানটা দিচ্ছেন লাভের লাগিয়া ডাহাতি করণের লাগিয়া না ঠিক কিনা আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচতে হতো লাভ হয় আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই আপনি 150 টাকা করে লাইছেন জাগাত 100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আনলেন কূপ দিয়া আপনি এতে বালা না আন্দাই রইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদুদি বড় দুহাইবেন না টেহাবার করবেন দুহাইবেন না টেহাবার করবেন বালা না এটা কি আব্বা কি রে কিতা করবেন টেহা দিয়া কিতা করবেন ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না আমারে মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইনা দিছেন আমার সামনে আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াই সেইটা এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে আমি তো আর আইটেম লাগতো না বেড়া এগুলো জানতে সর বেড়া আমার ফ্যাট ফুটটা জিজ্ঞানের কথাতে আইটেম লইয়াইছে হেন কতক্ষণ পরে পরে তো কয় হুজুর এই মাছটা খান কইয়াছিল এমনি তুল্লা দেয় আমি আর সর্বে না করতাম পারি না হেগুল দিয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না এরকম মরমরি আওয়াজ হয় সামনা টান ফুটতে আছে এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস হালাইতাম পারতাম না এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না এহেনের কথা কই না আরেকখানো আজও বালা খাওয়াইছে কিন্তু আরেকখানো এমন খানা খাওয়াইছে আমার হুজুর একটা আইটেম বাহির হইছে আমি গিয়া না পারি হুইতালাইতে কয় আরেকটা আইটেম বাহির হইছে আমি কই ভাই মাপ চাই আমার আরেক আইটেম লাগতো না হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনা দিছে দেখি সানা মিষ্টি কয় 1400 টাকা কেজি হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না আমি হাতে মিষ্টি আনাইছি একটা মিষ্টি খান চাইয়া রইছি দেখি যে কানতাম ফারাম খাইতাম পারতাম না লাভ নাই দাব্বা লাভ নাই তো ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না খাওয়ান যায় পারবে একটা রসগোল্লা দিলেও তো আপনি বুমি বুমি বাবুইয়ে যাবো গা ফ্যাটটা বইরে গেলে গা তাহলে কি করবেন টেহা দিয়া আমাদের দেশে মাহফিলের দিনের বেলা প্রচলন কম আমারে কোনো তারা দিনের বেলা দাওয়াত দিল না ওই হাত ফইরা আমার রাইতে সুযোগ নাই এই জন্য বিপদও পড়ে আমার দিনও কম লাগছে তারাও চাইছিল আমি রাত্রে আসি কিন্তু রাত্রে আমার সুযোগ নাই খালি নাই সামনে রোজা এসে পড়ছে তো আল্লাহ করে 2-3 দিন ফাড়ুইলে তো রোজা আমি আবার 2 তারিখ দেশের বাইরে চলে যাব তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো মাইকটা একটু কমাই দাও বাইরের মাইকটা কমাই দাও এই যে আওয়াজটা আমার কানে আসে এটা যেন না আসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে ফাইন ঠিক আছে তো যেহেতু দিনের বেলা তারা শখ করে দিয়া লাইছে আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি আজকে তো আর বাজাইরা দিনও না আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন পারেন 2 কথা শুনতেন পারেন সামনে রোজা আছে এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বাচ্চারা এদিকে তাকাই থাকো এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো হ্যাঁ বিরক্ত করো না অন্যদিকে চাইও না এই তো মাশাআল্লাহ এই যে আমার ভক্তরা আইতে আছে আসেন সবাই চলে আসেন দ্রুত তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ তো যেহেতু সময় কম
আমরা লম্বা সময় কথা বলতে পারবো না, আপনাদেরও শোনার ধৈর্য হবে না। আমরা আসরের আজানের আগে আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সাংবাদিক সবাই এসে পড়ছে, আমার অত্যন্ত কাছের মানুষ, আদরের। আমি যে আগে মাহফিল আইতাম তো দৌড়তো অফিসে দিয়া, অহন আডে অনেক আদরের আমার। ছোট ছোট যারা তারা তো অনেক বড় হয়ে গেছে, গাত হইলে বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোট ছোট ছিল ভক্ত, তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভালো লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো ছুডু আসলা, নাকি আরো বড় আসলা? কামরুল, ছুডু আসিল, সাইফুল, তানি করে কত খাইছি। আরে ওর আব্বা আমারে খুব বেশি মহব্বত করত, ওর আম্মাও আমার ওয়াজ শুনে। এই জন্য সম্পর্কটা পারিবারিক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসোস হলো, এই বাচ্চারা কি বললাম, কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাড়াবে, আরেকটু কমাই দাও বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে আমার। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবে এটা আল্লাহ জানতেন। এজন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারারে কিতা কম? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। তে জমিনও কাজ করিয়া যখন দেখছে যে ফুতে খেলে, তে গরুর লোকে সেটা রয়েছে, আইয়া সারে তারে ধইরা এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দিয়া, আরে তুই কি গরু হইছ? মানুষের এমনি ফিডে তো, তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কে রে, তে গরুর মতো কাম করছে, ঠিক কিনা কর?
পড়া পারছে না দেখে সারে কতি একটা গাদা না, আসলে কিতে গাদা, মানে কামটা করে লাইছে তা গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হেন বন আবার শরীরটা তো মাশাআল্লাহ গুলমুল্য, অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাইছে গেতে আছে। জাকির আয় কাছে যে আমিন কর না কেন, জোরে কর ভাই। আল্লাহ চাইল কি, আমরা করলাম কি? কত শখ কইরা কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহ কোরআন শরীফ কয় কলজায় মানেনি কম, আসলেও তো আমরা এইভাবে শুরু করছি। ঠিক নিও, জোরে কইেন ঠিক নিও, সবাই কথা কই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কনা আমিন। আচ্ছা, আমরা এইরকম বললাম কে রে, এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসতাম না, এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষ তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুল এবারে ব্যাংকও চাকরি করে, হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না। সাহেবাবাদ ব্যাংক আর এগুল দিয়া বাউনফাড়া একটা ব্যাংক, আন্নার ফুরা কোনো ব্যাংকে আসিল না। হন এজেন্ট ব্যাংক টেজেন্ট ব্যাংকে কত তান একটা ফেস্তাই গিয়ে রয়েছে ব্যাংক, তেহাত্তে বেশি হন ব্যাংক হইয়া গেছে গা। কত ব্যাংক, ব্যাংক ছিল না, মানুষ টাকা আমানত রাখত। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা, জিজ্ঞাসা দাদা এটা কি, কয় কাঠ টেহা কুণ্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা, বাংতিও দিছে না। জিগেলাম বাংতি দিলে সমস্যা কি, কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কথা না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই। মেলের পরে বিচারকের কাছে আমানত রাখিয়া গেছে টেহা, বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন যে তোরে গাই দিয়া টেহারা লইয়া জিজ্ঞা, তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফার, টেহারা আমার কাছে আমানত রাখিয়া যা। 50,000 টাকাতে আমানত রাখিয়া গেছে। পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত ঘুমাই দিয়েছেন আপনারা? টেহা কত তারে দেয় কত? দেখো কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয়। ও মেল কইরা টেহা আদায় করুন যে কি ঝামেলা, তুমি তো কিছু টের পাইছ? তুমি তো ক্যাশ টেহা ভাইয়া লাইছ, মনে করছো ইয়াক মেলনা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে, এটা আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছ, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখিয়া দেওয়ার, আপনি মরতেন না? আপনি কবরও যাইতেন না? কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা নেই। আমার মনে আছে, আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি হেদিনে না। আমিও তো পইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাত্যানির সালাউদ্দিনরে লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি, এই কত এখনো আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি তুলতাম আপনারা, আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে। নৌকা দিয়ে গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাও, গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল, টিকিটটা কাটতে সিরা হালাই দিছে। জিজ্ঞেলাম দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা, তো সরকারের ঘর টেহা যাওন দিয়ে না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না,
এই পরিমাণ টেহার টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘরে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় পরহেজগারি, তাকওয়া। আমরা দেশ মর্যাদা কার? ফিরসা হুজুর আইছে, ফিরসা হুজুরের অনেক দাম, মানুষে সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াই থাকে, চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি, কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেটা আমি সবজি খাইতাম ফারাম না ফারাম এই চিন্তাও করছে না। তো দাম কার? বাংলাদেশ সহ ফিরসাব, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, তারা রইল হন দাম। আল্লাহকে ধর সব বাদ। তমরুক আল্লাহ কেউ দাম নাই? আল্লাহকে আছে না? কার দাম? আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। কার ভয়? সবাই কথা কয়েন। আমরা এখনো কোনো দূরের হুজুর নাই। আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না, ঢাইয়া হুজুর না, কেন আমরা বাড়ি নাগাই সাহেবাবাদ কনার চেগুল দিয়া ইয়া দিয়া দান ইয়া নাইগলের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনার চাকাই দিলে কয়কা বুঝাইলে না কত দেরি হয়, ঠিক নিও অহনে না। আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়েন না। আগে তো বলদা বাজার আগে কইতো আর কি, আমরা সাহেবাবাদে কই, আপনার আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দান্দুল বাজার আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া। দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসে ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম। দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে সাদা পাঞ্জাবিটা দাগ বানাই নিছে কচু বান্ধে কচু দিয়ে। এটি কি বানান্য কথা? এটি দেহার ভিতরে না? এটি মার হাবা কর না কেন? কথা কইয়া নহন কোনো বাইরের হুজুর নাই। আমি যখন যেটা জিজ্ঞেস করি কামরুল লইয়া পড়বো আওয়াজ কইরা, সবাই বলেন মার হাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হইতে হবে। আপনারা বইয়ালের জায়গা আছিল আয়েন, আমরা তো এখন তো দূরের মানুষ না, আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ। এইটা এইরকম বেড়াইতে হইবা, আয়ো তোমার দিয়ে উদাহরণ দিছে, আয়ো বেড়াইতে হইবা এইরকম। ওই ডাইল ডুল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া অহন বেড়াই থুগাইয়া মসমুচ্চ ইয়রিছে বাতাসে গাছ ধরে খেলুইতে আসো তোমার দেখি। তাই আডেকে রেডিও করছি ভিতরে বই, তো তোমরা এমনি পুরানা মাহফিলাকে ঘুরন দিয়া চাইবা নাকি? বলো এই ছেলে বাহ ফিতা মিতা লাগাইয়া করতে ডিব্বা ডুব্বা লইয়া আইসে গলার মধ্যে, বা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ বেড়ে গেছে গা। অহন যাই তারা আইব আইব করতেছে, তারা তো আইয়ে এখন ধরা রাখাই নেব জাকা ভেব। হ্যাঁ বাচ্চারা কথা বলো না। তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার? কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ কয় না? আপনার কলজা তো আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন, আমারটা আমি জানি। কারণ ডর কারে কয় এটা আপনার শিহন লাগবে। ডর বলদা বাজারও পাওয়া যায় না ডর, সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায়, মুদি দোকানও ডর পাওয়া যায় না, ফেজ ফাইকারি দরে কিনতে পাওয়া যায়, রৌন কিনতে পাওয়া যায়। কিন্তু আল্লাহর ভয় আমি চক বাজারও চাইছি পাওয়া যায় না, জিগাইছি তারা কইতে হুজুর বিদেশ টিদেশ চাইতেন পারেন গেলে। তা আমরা দেশ সইতা আমরা ঢাকা চক বাজারও চাইছি, তা নাই জিগাইছিলাম। তোমরা এরকম করো না, তা লাড়াছাড়া করো না ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তখন নরম হইয়া। তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরাটার নাম হলো সূরা আহজাব। 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে। সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ডরায়াম কারে? পুলিশ কথা কইেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, বিজিবি, সর্দার, মেম্বার, এমপি, ফিসা, কেউ ডরান দিত না। ডরাইতে হবে কারে?
আচ্ছা, এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে দেখা যায় না, তো এই আল্লাহরে ডরাই লাভ কি? ফির সামনে তো দেখা যায়, দেখাইলে ডরাইলে না বালা। আচ্ছা, মনে করেন আপনার সাহেব বাবাদের মানুষ আমারে ডরাইলেন, হ্যাঁ, তা আপনারা ওই দক্ষিণ বাজার ও ভারতবর্ষ চমুনি দেখা ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই, হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না। তুই যখনই হুজুরে হ্যান দিয়া ঢুকবো, তুই ফোন দিয়ে আমরা জানাইবি যে হুজুরে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি দোমাটোমা সাইডা দিয়া আমরা দুম ধরে খেরুই থাহাম, যেন হুজুরেরা তো ধরা না পড়ি। এইটাই হলো সমস্যাটা। যদি আপনি পীর সাহেবকে ডরান, পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব। উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না। তিনি আসলে আপনি ভয় পাইলেন, তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন, এইটা সম্ভব। আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব। আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখানে খেরুইয়া বিড়ি টানন সম্ভব। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও, তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না। কারণ ফিসাব কতক্ষণ থাহে কতক্ষণ থাহে না। আম্মায় ঘর থাহে আবার বাইরে যায়, আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, সব জায়গায় থাকে না, এমন একটা সেকেন্ডও যায় না, ঠিক কিনা? এই যে আমরা মাঠের মাঝখানে হন বইয়া রয়েছি, আল্লাহ দেখেনি? এবারে জাত খাদ্য এটাও তো আল্লাহ দেখা লাইতে আছে। সাংবাদিক সবে চুইডা লাইতেছে, তো খাদ্য এরাই নিলাত চাইস। এটা কেউ দেখে না, দেখে না। এই আল্লাহর যদি আমরা ডরাইতাম, ও সবদি জাগাত দিনে রাইতে 24 ঘন্টা যদি আল্লাহরে ডরাইতাম, তাইলে কইলাম আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আর গোনা করতাম পারলাম না, হইল? কারণ আল্লাহ না চাইয়া রইছে। এই জন্য এই ডর কেমনে সৃষ্টিকরণ যায়, বান্দায় যেন ডরায়। কিতাকরণ আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি কইরা কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি, খেরাও কেমনে ডর দেখান লাগে আমি জানি। আর আমরা কই আল্লাহ কিতা করতাম খন? কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? বাচ্চারা, এই যে বাবা, এই সোনামণিরা এদিকে আসো, তোমরা চিল্লা পাল্লা করে না, খেলার মাঠ বানাই লেছে রাজ্যরে। সরো, তোমরা কিন্তু ভলেন্টিয়াররা কিন্তু সাইড ফেল খেয়াল করি। আব্বা কি হত্যা খেয়েছে হন মরহুম এতান এগুলো চিল্লা আমি হানতে শুনি, এতান শুনে না তো কিতা করতাম। এতান লইয়া আসো, এই আসেন আসেন, কথা আছে, জরুরি কথা আছে, আসেন। আজকে এই আসল জায়গাটা আপনি গেলে হইতো না যে আল্লাহর ডর কি জিনিস। আজ বাইক কুদুর লইয়া যাইবেন ইনশাল্লাহ। আসেন, এদিকে চেয়ার আছে, আসেন আসেন আসেন, অসুবিধা না। হ্যাঁ, একটা লোকের আওয়াজ করতে দিও না। আমরা একটা ফাইলও ফুটে গেছি গাহর, মাহফিলটা গেলে একটা লাইনও ফুটে গেছে গাহর। অহন আমরা ডরটা শিক্ষা লাইতাম পারলে, আর নিয়ত করে ডরটা কালকে থেকে শুরু করে লাইতাম পারলে, আমরা যেদিন মইরাছে গেলাম মসজিদের মাইকে যেদিন ঘোষণা দিব নাই, কামরুল হুজুরে ঘোষণা দিব না, আগাইশের ফিরসা হুজুরে নাই, আমরা যেন এমন একটা জিন্দিগি করে যাইতাম পারি যে আমরা মরে গেলে গাও সকলে দেখবো মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তা আমি গিয়া জান্নাতে গেলে আপনার লাভ কি? আবার আপনি জান্নাতে গেলে আমার লাভ কি? আমরা সকলে মিল্লা জিল্লা জান্নাত থাকতাম পারলে না লাভ, ঠিক নিও? আমার কত কেনা ঠিক নেই? আয়েন আয়েন, এবার ডাক দেয় না বোয়া, আয়েন। এবার গত বছর মাহফিলও আসছিল মার্শাল্লাহ, আসেন। হ্যাঁ, গত বছর মাহফিলও এ বইয়া বইয়া ওয়াজ শুনছো, আয়েন মার্শাল্লাহ। বসো, একটা জায়গা দাও, এদিক দেখা যাচ্ছে চেয়ার ফলাফল নেওয়ার জন্য তুল্লা দিয়া। হ্যাঁ মার্শাল্লাহ, আমিন কন, আহা জুড়ে কন, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমরা কইলাম একটা লাইনও ফুটে গেছি গহর, তইলে অন্তরের ভিতর আমি যদি ভালো মানুষ হইতাম চাই, অন্তরের ডর থাকবো কার? জোরে কয় না, এদিকে তাকাও সবাই আমার দিকে। ফলাফেন্ডিরে আনছো ভালা রেবিল লাইতাম তো শয়তানি না করতেছে। রাইতে আবার ফিটার দরকার নাই, ছোট মানুষ তো
শয়তানি করছত কে এই কথা কইয়া কইয়া ফিরত না আবার। হ্যাঁ আমিন কন। শয়তানি কইল না, আমি না কইলে আমার কাছে ফিরতে নিতে পারে, তখন কিতা করবা? শয়তানি এ দরকার নাই, আমার ফেল চাইয়া তা। হা আমিন বলো। তাইলে আমরা ডরায়াম কারেও, সবাই কন ডরায়াম কারে? আল্লাহরে ডরাইলে অনেক লাভ। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা। সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো, তোমরা যারা বইয়া লাইছ শোনো শোনো শোনো। আমরা কই জি আল্লাহ বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরারে কইতে আসি, যেতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আদর কইরা কইতে আসিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন। আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না। আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম, এহেনতে সরতাম না, লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন? কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমরার উপরে ফরজ করছি। আমি এই কথা হুন্ডা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি এটা একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আপনার ধান টান ভালো হইছে। এইটা নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ, পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারাটা দিন হুদুদি না খাইয়া থাহাম কি হতাম? এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েলও টাপ দিয়া চাইছি, বড়বড়াইয়া পানি উঠে। তো এই পানিও আছে, খানাও আছে। আমরা কি হতাম? এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কিয়ের লাগিয়া না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা ফজরের টাইম, আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি অহন এই ফহিরটাত নামে 2টা ডুব দিবেন ফজরের টাইমে। তা আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন 2টা ডুব দিয়া লইবেন। এই অহন অহন আমি কইলাম কইতে আছি। কামরুল হুজুরে কান্দা দিব, কবে এই শীতের ভিতরে আমার এমনি শৈলবালা না ঠান্ডায় লইয়ালায়, আর আপনি আমারে কইতে আছেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন অহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়ার মানুষ নাই। এই সুলমানে দিয়ে আমার তো শুলগত্রে বালা তার এদি কর না, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রোদি কিছু কর না, তারা কেউ কিছু কর না। আমি ডুবাইতাম, আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কি রে? আমি গাও কামরুল তুমি না, এখনো সুলমান সাইফুল জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা 1-2টা করে ডুব দেন। তখন কামরুলে কি তা কইব? সবাই ফাললে আমিও ফারা, ঠিক কিনা কয়? কথাটা লাইনটা দেখছি কামরুল কয় যদি সবাই ফারে তাইলে আমিও ফারা, আপনিও যদি দিয়ালা তা আমি না দিতাম কে রে? তা আমরারে যদি রোজা ফরজ করে দেয়, আমরা যদি কই আমরারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমরারে সারা মাস না খাওয়াইয়া রাখবেন, কে রে অন্য নবীর উম্মতরার কি উপায়? আল্লাহ কাও তোমরা না আদম আলাইসাল্লাম থেকে শুরু করিয়া যত নবীর উম্মত গেছে হগলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি। তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আগ্রহ ফারাম, ঠিক কিনা কম? হ্যাঁ ফারামনি, আমরা ফারামনি, হ্যাঁ আমরা ফারামনি। কবুল করবো কারা? এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম। মাইনসে ফারলে আমরা ফারতাম না গেলে, আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম। ফারাম নি রে?
তারা কি আমরা দাঁত নাকি? তারার ইমান কি আমরা তো শক্ত নাকি যে তারা পারবো আমরা পারতাম না? তারা পারলে আমরাও পারাম। এর লাগিয়ে আল্লাহ মনে করাই দিছে আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞেসি আচ্ছা আল্লাহ আপনি তো কইলে কোনো তর্ক না, আপনি জাননের লেগে কইতে আসছি আর কি, বুঝনের লেগে। আপনি যখন কইছে রোজা ফরজ, আপনি তো নিয়ত করেছি খেলাও লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করেন না? আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইনার লাগে বুদ্ধি বিছেরা বার করতে আসি? না না, এটা না। আচ্ছা কি রে রোজাটা রাখলে কিটা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে, আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগর নগরফারের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিটা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগায় আমার লাভটা কিটা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলাম? আমার এ কথা কেন না? আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খাইলে খানা দিনে তোমার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে শুনবা না? আমরা আল্লাহ এটা জিজ্ঞাইতাম চাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিটা? কয় লাভ আমার না, লাভ তোমরা রে। কি লাভ আল্লাহ? লা আল্লাকুম তাত্তাকুন। ওই যে কইসলাম মর্যাদা বেশি তার, কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া, ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনখানো পাইতা না, রোজার ভিতরে পাইবা। তখন আমি যেই রোজা রাখিয়া সেটা চিন্তা করতে হচ্ছে, চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়? ফজরের টাইমে দেখি ডর করে না, জুহরের টাইমে দেখি খিদা বাড়ে, ডর বাড়ে না, ডর তো কমে না। আসরের টাইমেও দেখি ডর করে না। মাগরিবের টাইমে যখন দেখি যে সৈত মাইয়া রোজা না, ভিতরটা হুগাই যে গেছে আছে, মন্ডায় কয় মাটিটা গুল করে গুলান দিয়া খাইয়ালাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে। কেমনে? রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলের বুসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব ইয়া কোমড়া দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমড়া দিয়া বুঝলে কিতা বানাইয়া খাইতাম, হেডি বেড়াইয়া সব বানাইয়া বানাইয়া কিতা রে কিতা কারবারটা কিতা কোমড়া দিয়া বলে বেড়া বাইগুন দিয়া বানাইয়া খাইতাম, ফাটিয়ে সুইটটা শিখা। আচ্ছা যাও কেতা কি আর এখন কইছে কইয়া লাইছে এখন মুরব্বী মানুষ। তো যেই কথাটা কইতাম লাইছিলাম শুনো, তা এত তার শরবতে খানায় কোনো অভাব নাই। আজান হচ্ছে না, টেলিভিশনে চাই রয়েছে না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলাটা দেখছেন না আল্লাহ। পিছিয়ে দিয়ে কেউ লাডি লইয়ে খেলে রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, হ্যাবলা যাওয়ার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় না, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া পিছিয়ে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছ? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জাগাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি? আমরা কই জি না আল্লাহ, রাত দেখা মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদাই দেখতাম যখন ওই রোজার মাস আইতো
এইরকম গুড়ের ওই যে ইয়া গুড় এই কি কয় আড়া আড়া 3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া অকেরে আইন গুড় এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তারার জিব্বা বাড়া ছিলের লেগা খাইয়া যাইতে পারছে। এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া ইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, ডাউলে মন হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয় সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কইলাম মাহা টাহা দিয়া নলাটা এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা কথা না কইলে ওয়াশ করুন যাবো। এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই আইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা কলার গন্ধটা বেড়িয়ে না হলে গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে সাবধান সময় শেষ। এখন আপনারা কইবেন ওখানে এখনো যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাইলাই? এই জন্য বলল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি? 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবার বাতরি মাইকা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না উইলে, কিন্তু এবারায় খায় না। কারণ এবার আর চিন্তা কেউ দেহক আর না দেহক একজনে দেখা লাইব, তিনি কে? তো ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে নি কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে। জাকির খেয়াল করছো নি? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব। এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জাননি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিংয়ে মাশাআল্লাহ ভালা করে। আমরাও ট্রেনিংয়ে ভালা করছি। 11 মাস, বাকি 11 মাস আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে। ট্রেনিংয়ে আমরা ফার্স্ট হয়েছি। 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। শুনবে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হয়েছে, তে যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফার্স্ট করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এক কথা কেনা, চাকরি না ট্রেনিং? তো আমি ট্রেনিংয়ের বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। বাস বাইয়ে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়া খাল ফার উইলাইছে। সারদা ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। তুই যে ট্রেনিংয়ে তো ভালো করলি, তুই ওখানে লিখিত শুরু করছ। তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা জায়গায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয়। কয় না না, তুমি ট্রেনিংয়ে ভালো, চাকরিয়ে ভালো না। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা ট্রেনিংয়ে ভালো, চাকরি ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই। ঠিক কিনা কও? ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো। চাকরির বেলা আপনার আর ভালো থাকে না। রোজার মাসে আপনার তারা কেউ ঘুষলেঙ্গি দেয় না, 1 ওয়াক্ত নামাজও কাজা করে না। আজান ফোরনের আগে বড় মসজিদে গিয়ে বইয়া থাকে। এবার আর হাতের তসবি পড়ে না, বেরিয়েতে বেড়া কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, এবার কসকার তো গিয়া যেই একটা ঘুষলিং দিয়ে দিছি। ট্রেনিংয়ের বেলা দিয়ে তুমি ঘুষলিং দিয়ে দিলা না। তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ,
তুমি গিয়া গুসলেঙ্গি দিছি কিতা এবারে গুসলেঙ্গি ফার্স্ট হয়েছে ফলাফানে কইছে আমরা এবারা গুসলেঙ্গি অন্য রহ আমি কই তোর এগুল কি গুসলেঙ্গির প্রতিযোগিতা হয়েছে কয় প্রতিযোগিতা লাগতো না এবারে যে গুসলেঙ্গি দেয় এমন সাংঘাতিক গুসলেঙ্গি লুঙ্গি আছে না নাই বুঝায় যায় না ওখানে সিফাত লইয়া যায় আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা কত ডরাইলা তুমি তুমি বাটরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা কুত্তারে দিয়া লাইলা তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহরে আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংড়ি দিলাই এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া এটা তো মাইকে কইতামও পারতাছি না তুমি কিতা করলা তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামও লাগাইলা তুমি গুস্তিংড়ি দিয়া লাইলা কোথাও গুস্তিংড়ি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম আবার না হইলে তো লুঙ্গি খুললা লাইব গুস্তিংড়ি দিয়া তো শেষ না তো কসকার তো লইয়া তো এমন কসকাটা হিকছে তে কূপ দেয় লাইনের মাইট গান আসেনি রাই করবা আব্বা তুমি কি লাইল সব দাফা না তো তোমারটা যে তুমি কূপ দিয়া কাটটা লইলে হাতাটা হাতে লয়ে গেলে তো লাইলে থাকতো না তুমি কি মনে করছো খালি রোজার মাস ওই সেহেরির টাইমে সেহেরি গেলে ইফতারির টাইমে ইফতারি গেলে এরপরে রোজা তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যায় তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতি পারস ঠিক কিনা পারলা না তো তুমি তো পারলা না তুমি রোজার মাস আহা দুঃখ লাগেও আল্লাহ তো বিভিন্ন দেশে নেয় আপনারা তো আমি তো আসমানতে নাজিল হইছি না ওখানে তো আমি আপনার মানুষে এই যে বিভিন্ন দেশে যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই অফার কারে কয় সাইফুলে বুঝা লাইছে অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়া রাখছে 50% ডিসকাউন্ট যেই মাল নিবেন 100 টাকাটা 50 টাকা অথবা 25% ডিসকাউন্ট যেই মালে কিনবেন 100 টাকাটা 75 টাকা 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি একটা ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি প্রতিটা দেশে এই কারবার কাফের বেদিনের দেশে সহ আর আমরা বাংলাদেশটার মধ্যে তে শহীদ তোলে গাতার ভিতরে ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে কয় কি তো খুরমা খাজুর আসেনি কয় না খুরমা খাজুর ইয়া না তে পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো 100 টিকাটি 250 টাকা বেচবো ঠিক কিনা এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো এবার আইতে আছে খিসা এবার আইব সাবধানে মাল গরু গরু ধুবাইও মাটির তলের তেবারে আবার করে লাগবে আবার এটি কোন আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম এটা কিতা করতে আছে কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন দোহান ভাড়া আছে কারেন্ট বিল আছে কর্মচারীর বেতন আছে আপনার রুজ আছে আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে খেত বেচা দোকানদারি করলে সারবো দোকানটা দিছেন তো 2টা পয়সা লাভের লাগিয়া দোকানটা দিছেন লাভের লাগিয়া ডাহাতি করণের লাগিয়া না ঠিক কিনা আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচতে তো লাভ হয় আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই আপনি 150 টাকা করে লাইছেন জাগাত 100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলান কূপ দিয়া আপনি এতে বালা না আন্দাই রইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদুদি বড় দুহাইবেন না টেহাবার করবেন বালা না এটা কি আব্বা কে রে কিতা করবেন টেহা দিয়া কিতা করবে ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না আমারে মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইনা দিছেন আমার সামনে আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াই সেইটা এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে আমি তো আর আইটেম লাগতো না বেড়া হেগুল জানতে সর বেড়া আমার ফ্যাট ফুটটা জিজ্ঞানের কথাতে আইটেম লইয়াইছে হেন কতক্ষণ পরে তো কয় হুজুর এই মাছটা খান কইয়াছিল এমনি তুল্লা দেয় আমি আর সর্বে না করতাম পারি না হেগুল দিয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না এরকম মরমরি আওয়াজ হয় সামলা টান ফুটতে আছে এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস হালাইতাম পারতাম না এমন টাইমে হ্যাঁ এমন টাইমে এহেনও না এহেনের কথা কই না আরেকখানো আজও মালা খাওয়াইছে
কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমারে কয় হুজুর একটা আইটেম বাহির হইছে। আমি গিয়া না পারি হুইতালাইতে কয় আরেকটা আইটেম বাহির হইছে। আমি কই ভাই মাপ চাই, আমার আরেক আইটেম লাগতো না। কয় হুজুর আইটেমটা চান না কুদ্দুরা। আইনা দিছে দেখি ছানা মিষ্টি, কয় 1400 টাকা কেজি হুজুর। আপনার যে ডায়াবেটিস এটা জানি না, আমি হাতে মিষ্টি আনাইছি, একটা মিষ্টি খান। চাইয়া রইছি, দেখি যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। লাভ নাই দাব্বা, লাভ নাই তো। ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না, খাওয়ান যায় পারবে? একটা রসগোল্লা দিলেও তো আপনি বুমি বুমি ভাব হয়ে যাবো, ফ্যাটটা বেড়ে গেলে গা। তাহলে কি করবেন টেহা দিয়া? আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে আপনার আব্বার গুলো স্বীকার করে নিগিব। আজ যা মাহফিলতে গিয়া সেটা বউয়েরই জিগাইবার না গাইছে রোজরে আইসির এবারা দি কইলো আমি বিলে গোনা করলে তুমি বাঘ নিতা না। এ ভিডিও দেখবেন আইস দেখো ভিডিওর জন্য নতুন কথা নিয়ে এবারটা করবি কিন্তু আগে তো নিয়ত করে রাখছি। তুমি গোনা করবা আমি বাঘ নেম কিতা, তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে? ঠেহা কি আমার? আমি গোনা নিতাম না তো। আব্বা কুদ্দুরা হইতে তার কথাটি চিন্তা করেন, বালিশটাত মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি, যে হুজুরে যে কথাটি কইল রে হায়াত মৌতের কথা কন যেন কম্মালা বইরা যাই কথাটি যে কইলো কিতারে কইলো গেট তালাইছে দেখ একটা কথা দিয়া। কে রে আমি এই নাদান্যাপানা করতাম? কে রে আমি জুলুম করতাম? কাফের বেদিনেরা যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে, আমার দেশে জিনিসের দাম বাড়তো কেড়ে। আমরা যদি 92% জন লোক মুসলমান, ঠিক কিনা? কে রে আমার দেশে কে রে বাড়ত? আপনার ফ্রি দিতেন না পারেন, সমান সমান বেছেন, লাভ অন্য মাসের তো কম করেন। আল্লাহরে ডাক দিয়া মাইদে মাইদে কন আল্লাহ ও আমি দাম কমাই দিছি, বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে, তুমি কইলাম বরকত দিবা, আল্লাহ পারেনি রে। এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো, তুমি 50 বস্তা বেচছো তো লাভ হইতো না। তুমি 50 বস্তা মাল আনছ, মনে করছো এক বস্তায় যদি 200 টাকা কইরা হয়, আর দাগাই লাভ দেখবি। ওমা ওমা বেচনের সময় বেচছে 200 টাকা করে লাভ কইরা, লাস্টের বস্তা খুললা দে হগল ডি ফেস ফোসা, লাভ শেষ নিও, ফুজিবারে এদো শেষ। আর আল্লাহ যদি কয় কমাই দে, আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেম, বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না। মাসাল্লাহ সব দি বস্তা বালা, একটা কোনো বাসা দিও হালান লাগছে না। এটাও তো বরকত, ঠিক কিনা কহ? বরকত কারে কয় তুমি বিচাইরা পাও না? এটাও তো বরকত, এটাও তো বরকত। তুমি সোয়াবিন তেলে প্রতি ড্রামে 50 টাকা করে লাভ করতে আসো, আমি কই 20 টাকা লাভ করো, বরকত দিব আল্লাহ। তুমি কইছো এত কম লাভে ফুসতো না, ঘাটতি আছে। আল্লাহ কই তুই যখন স্বীকার করছো ঘাটতি আছে, তো ঘাটতি দিতে আসি দাঁড়া। তেমনি যখন তেল ঢালতে আছে, তার আটকা মশায় নাকি কামড় দিছে, তো এই টিনের দাম ছাড়ে দিয়ে মশারে থাপড়া দিতে ফুটাটা মারিত না কি রে, তো লাভ দি তোর মারিয়ে সুইটাছে। ভাইও আপনারা আমার মানুষ দেখে কনা কাঁদছি, মেয়েটা 2টা কথা কইলাম। এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা 1 মিনিট পরে খাই না, ইফতারের সময় যেমন 1 মিনিট আগে খাই না, ইনশাআল্লাহ আজকে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলেন, ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া 1 মিনিট আগে খাই না, 1 মিনিট পরেও খাই না, তোমারে দেখাইয়া একটা গোনাও করব না ইনশাআল্লাহ। সবাই রাজিনি? সবাই রাজিনি? আমরা কি আল কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো করে করে চালো, মাই রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মাই রমজানের আগমন। সবাই কোনা আমি। আচ্ছা আমরা আরেকটা কথা তো জিজ্ঞাসা মনে নাই, আমরা কি রোজা ভাঙবে? এই সব আমরা রোজা থাকবে ভাঙা দেবেন কেউ না? আমরা রোজা ভাঙানোর দরকার নাই, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ভাইয়ারা আমার এই আদরের কামরুল, তার ছোটবেলা থেকে তার আদর করি, তার নম্রতা ভদ্রতা ভালো। আবার আমার আদরের সুলাইমান আমার নাতি, আমার তোফাজ্জল মিয়া আমার রুহানি সন্তান, আহা হা ওখানে আমার দেখলে বড়বড়াইয়া কান্দন শুরু করে। আমার অক্করে মনটা খারাপ হয়ে যায়। ওনার ছেলে এটা নিয়ে মিল্লাজিল্লা এখন একটা মাদ্রাসা করছে, মাদ্রাসার উদ্যোগে যা এই মাদ্রাসাটা করাতে আমরা কী লাভ হইছে? গরম ভাত খাইয়া খাইয়া ফলাবে নে আইয়া সেটা মাদ্রাসাত ফরতে ফারতে আছে।
এই যে ফলাফান্ডি দেখছে মাশাআল্লাহ সুন্নত তরিকা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যেই ফলাফল ওই হাফ প্যান্ট ফিন্দা আর্জেন্টিনা হইয়া ঘুরতে আছে আর্জেন্টিনার তাইছে এই দুইজন ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে সেটারে আর্জেন্টিনা আরেকটা আছে ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়া ওই বলতে হাতে সিফাত গেছে ক্রোয়েশিয়া ভাই ও ভাই এই মাহফিল এই যে মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হইছে আপনারা বুঝতেন না ওই ফলাফান্ডিরে একটা একটা করে ফলা হইল আপনারা অন্তত সবাই রে 2-3টা বছরে নুরানি মাদ্রাসাটা ফরাইয়া এরপরে নিয়ে স্কুলে ভর্তি করাইয়ান কাম লাগলে নিয়ে আসেন এরপরে যেহেন মন চাহেন ভর্তি করাইয়ান আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন জোরে কনা আমিন। আর যা রমজান আইয়া পড়ছো রমজান আইয়া পড়ছে কি যে একটা বরকতের মাস মজার মাস আইতে আছে এর আগে আগে আমরা কিন্তু আব্বা আমার লেগে দোয়া করলাম আল্লাহ আল্লাহ রমজান মাস আইলে বিলে কবরের আজাব বন্ধ করে দিবা আমার আব্বার কবরের আজাব জানি বন্ধ হইব নি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই আব্বাই ক্ষেত কিনা দিছে রাস্তার লোকে পড়ছে সেই ক্ষেতের দাম বাড়ছে সেটা দিয়েও তো আমি ধনী হয়েছি আব্বাই সাহেবাবাদ বাজারও বিট কিনা দিয়ে গেছে আল্লাহ এমনি চলতে আছি আম্মাই দুনিয়াতে নাই আব্বাই দুনিয়াতে নাই আম্মা একটা ফাতলা খেতা সিলাই দিয়ে গেছে শেষ রাইতে লেলিরা বাতাস আইলে খেতা টাকাও দিয়ে উঠতে তাই আল্লাহ এই আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ কইরা জাহান্নামের আগুন বন্ধ কইরা কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও আমিন কইতাম না জানি না কার আব্বা নাই আমি জানি না কার আম্মা নাই ওই আব্বা আম্মা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা কিন্তু এটার ভিতরে আমার আদরে কামড়ুলে কয় 12টা ফল আছে তিন তারার টেহা লই না বরং সারও তারার ফিসে টেহা খরচ করি আমি করি করো আল্লাহ দিব লইয়া কুলাইতা পারতা না আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না এমন মানুষ দেখকে ভাইয়া কইব একটা এতিমের দায়িত্ব আমি নিলাম আমার আল্লাহ অনেক দিছে এই এতিম ফলার আল্লাহ খাফরার দায়িত্ব আমি নিলাম এমন কইনাও ফাইবা আল্লাহ দিব ইনশাআল্লাহ এক নম্বরে একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা দিনের কথা শোনায় আপনারে দাওয়াত দিয়ে আনছে মাশাআল্লাহ প্যান্ডেল হইছে সুন্দর করে আমরা বোয়াইয়া কথা শোনাইছে রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছেন আমরাও মাননের নিয়ত করছি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য মাহে রমজান সামনে ফেতরার টাকাতেও দিতেন পারবেন জাকাতের টাকা থেকেও দিতে পারবেন একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর দোয়া করেন আমি দিয়া দেব 10,000 টাকা 10,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফেতরার টেহাও দিতেন পারবেন জাকাতের টেহাও দিতেন পারবেন আপনার ফুদ বিদেশ তাহে তার নামের আপনি কইবেন ফুত রে তোর নামে তুই যেন সহি সালামতে থাকতে পারস তোর নামে 10,000 টাকা মাদ্রাসাটা দিছি আল্লাহ দেখবেন খুশি হইব আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেননি হজন 10,000 10,000 টাকা পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফান্ডি ছুটে ছুটা ফলাফান্ডি কি সুন্দর অনেক ফলাফান্ডি লেহাপড়ার অভাবে টেহা পয়সার অভাবে লেহাপড়া করতে পারলো নয় এদিন রান্না সেরা এই যে মাদ্রাসাটা ভর্তি করাই দিল আল্লাহ করলে 2 দিন পরে হাফেজ হইব এর জন্য পারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই ছোটো ছোটো ফলাফান্ডি আপনি পড়াইবেন ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব পারবেন না একজন আসেননি আল্লাহ আল্লাহ এই কোরআনের মাদ্রাসায় তোমার নবীর ঘর মাদ্রাসায় একটা লোক চাই 10,000 নাই পারতেন না মাশাআল্লাহ আমার আদরের জাকির খান সম্রাট আমার আদরের জাকির খান সম্রাট আয় আল্লাহর এলাকাটা ফইরা রইছে সমাজের সেবা করতে আছে মানুষের লগে মিশতে আছে আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো আয় আল্লাহ তাআলা সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে আয় আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও বংশধর যারা কবরে তাদের কবরগুলারে
তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোন আমিন। এই যে লাল ক্যাপ, এই লাল ক্যাপ বসেন, একটু দোয়া হবে তো, উঠতেন না, ক্ষতি করেন না, ফাললে টেহা দিবেন, না ফাললে নাই, জোরাজুরি নাই, একটু বসেন, সবাই মিললে আমরা দোয়া করে যাই। এক নম্বরে জাকির খান সম্রাট, উনি দিছে 10,000, একজন পারবেন নি 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো। ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ, তারা আমার নিজের কলজার মানুষ, আমি তারারে মন থেকে মায়া করি, তারাও আমার মন থেকে মহব্বত করে। একটা লোক নবীর ঘর মাদ্রাসারাত আমি আত্রা বাড়াইছি, আসেননি একজন 10,000? পারবেননি 10,000? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান ভাই। শাহজাহান, হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান, আমার মহব্বতের শাহজাহান, আমার প্রিয় শাহজাহান। এই মাশাআল্লাহ মিষ্টি দোকানদার, কখনো দহনটা কখনো যাইতে কি নামতা এবারও তো কয় না, অন্য তারা কইতেছে না মালাইন। হ্যাঁ এবার দোকান তোমরা দুম ধরে হাদু ঘিরতা না, একটা কথা করে মিষ্টি খাই না আমি। মোহাম্মদ শাহজাহান, আয় আল্লাহ মিষ্টি দোকানদার আমার ভাই, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের বাচ্চারা উঠছো কেন বাবা? বসো, দোয়া হবে না এখন, বসো। মোহাম্মদ শাহজাহান, কামাই রোজগারে বরকত দিও। মিষ্টি তো রোজার মাস বেচা কিনা হয় কম, ইফতারের পরে তুমি আবার আর দহনো বেচা কিনা আল্লাহ বাড়াই দিও। মারহাবা কয় না? বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝলাম না। আয় আল্লাহ তাআলা, এবার সারা মাস বেচা হয় না, এখন মনে করেন কদরের রাইতে এবার আর এখন 50 মণ জিলা ফিরোয়ার পড়ছে। পারবনি? এটা পারবনি? হ্যাঁ আল্লাহ পারবনি রে। 50 মণ বানাইয়া এবার ঘাম ছুটে গেছে, বেচে কুলাইতে পারে না, এইরকম দেউ না আল্লাহ না। আমরাই তো হিসাব বুঝতাম না রে, কেমনে আল্লাহ দিব? ডাল্লা দিলে লইয়া কুলান যাইতো না, ডাব্বা দিয়া দিব আল্লাহ। আমার শাহজাহান দিল 10,000, ব্যবসার ভিতরে বরকত দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন না আরেকজন? আল্লাহ দোয়া করে দেব আল্লাহ। আল্লাহ এই মাহে রমজানের উসিলায়, এই যে সামনে রমজান আসতে আছে, 10,000 টাকা দেয় আর নাই, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, কাম লাগলে মাসে 1,000 টাকা করে দিয়েন, আল্লাহ বরকত দিব। জাকাতের টাকা থেকে দিয়েন, নবীর ঘর মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন, তারাই তো উত্তম পাওনা। এই মানুষেরে দিবেন, গিয়ে হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টেহা নিয়ে সুদে লাগায়, এই ঘটনা আমরা কাছে আইছে। আর এখান দিকে ফইরা কোরআন শরীফ মুখস্থ করবো জাকাত টেহা খাইয়া, এটার ফায়দা আপনিও পাইবেন। একজন আসেননি 10,000? আর আল্লাহ 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 10,000 টাকা আরেকটা লোক লাগে আল্লাহ, কই আলাইছি। পারবেন নি একজন? 10,000 পারেন না যে হুজুর এত টাকা পারতাম না, হন ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। কে আছেন 1 নম্বরে? 5,000? 5,000? মাশাল্লাহ, কি নাম? একরামুল হক, খলিল মেম্বার সাহেবের ছেলে, আমার আদরের একরামুল। তার 2টা ভাই বিদেশ থাকে, সহি সালামতে বিদেশ রাখ্য, তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমার আদরের একরাম, সে দিল 5,000, কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। 2 নাম্বার, কে আছো? 5,000 টাকা। 2 নম্বরে 5,000, দেরি করেন না, এখন আসরের আজান দিয়া লাইব। আসেননি একজন 2 নম্বরে 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। ও 5,000 টাকা টেহা মাদ্রাসার দিবেন, মাইক আনছে, প্যান্ডেল লাগাইছে, হুজুর আনছে, অনেক টাকা খরচ করছে, পোস্টার বিজ্ঞাপন করছে। 5,000 টাকা একজন নাই? পারতেন না? আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও আয় আল্লাহ। এলাকার মানুষের অন্তরে এ মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার,
5,000 টাকা আছে। আর ভাই বিদেশ পড়ে আছে, ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দিবেন, ভাইয়ের নামে ভাইয়ে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব। অনেকের বাপ বিদেশ আছে, আছেন নি একজন 5,000 নাই, 5,000 টাকা দেওয়ার মতো 2 নম্বর একটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, বাড়ি ভাড়াও দিতে পারতেছে না, মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই? একটু মায়া লাগান মাদ্রাসাটার লাগিয়া। 5,000 টাকা একজনে দেন, একজনে দেন। মাশাআল্লাহ। আমার আদরের সাইফুল বিশিষ্ট ব্যাংকার, আমার কলিজার টুকরা সাইফুল, এই আদরের সাইফুল উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো। 30,000 হয়েছে, হেগুল দেয়া 10,000 করে 2 জন, 5,000 করে 2 জন, 20,000 আর 10,000 30,000। আল্লাহ আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে, 5,000 টাকা একটা লোক দেন, একটা লোক দেন 5,000। আল্লাহ ডাইল্লা দিব। মন থেকে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। 5,000 টাকা অনেক টাকা না আব্বা, অনেক টাকা না। 5,000 টাকা সামান্য, কতভাবে কত টাকা খরচ হয়। আসেননি একজন 5,000? পারবেন নি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। নাই দেরি করছেন কিন্তু চৌধুরী সাহেব, কুম্বালা দৈরা কইতে আছে, এবার টেহাডি লইয়া সিফা দিয়া দৈরা বইয়া রইছে। জনাব আব্দুল আলিম চৌধুরী, আয় আল্লাহ আমার ভাই চৌধুরী সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। ধন্য মায়ের ধন্য সন্তান, একটা কলিজার টুকরা যুবক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে 5,000 টাকা দিতে চাই। আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই। প্রাণ ভরে দোয়া করে দেব, মনের আশা পূরণ হয়ে যাবে। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন না আর একজন? 5,000 টাকা। ও আমি সাহস করে কইছিও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর নিয়ামত বড় সাংঘাতিক জিনিস, কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে। তাজুল ইসলাম ভাই উনি দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 40,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মনে মনে একটা ইচ্ছা ছিল, অন্তত 50,000 টাকার যদি মিল করে দিতাম পারতাম। এটা ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া, তাইলে মনের আশা পূরণ হয়ে যেত। 2টা লোক 5,000 করে যদি পাইতাম, আমার মনের আশাটা পূরণ হইতো। আল্লাহ তুমি কবুল করো। আব্বার নামে আম্মার নামে কত টাকা খরচ করে মানুষ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমারে দাও 5,000 টাকা। হ্যাঁ ও 5,000 টাকা আল্লাহ দিব। উঠেন না, উঠেন না, আমরা সবাই শেষ করে দেবো। যা উঠলে মাহফিলটা পরিবেশটা ক্ষতি হয়। কন জানা হয়তো টেহা দিত আইতাছে, আইয়েন মাশাআল্লাহ। পারবেন নি? ও 2টা লোক, একজন দেন, একজন 5,000 টাকা। আমরা সাহেবাবাদের তার আমরা গরিব হয়ে গেছি গা। আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া, আল্লাহরে না দিলে আমরা আল্লাহ আপনারে দিব কেন? হ্যাঁ পারবেন নি? 5,000 টাকা এতবার কোন লাগে সাহেবাবাদের মতো জাগাত, আমার মতো মানুষ একটা শরম না? আর আছেন নি একজন 5,000? আছে? আচ্ছা 5,000 টাকা 2টা লোক হইতো না? 50,000 হয়ে গেল কই? আচ্ছা একজন বাহির আমরা অন্যভাবে লাইন করালাম। আল্লাহ জিরুন জাকির মেম্বার কে এতক্ষণ কো জাকির তুমি বেশি খারাপ, আমি তো মনে হয় নাই জাকিরের কথা। আমরা জাকির মেম্বার
আমার জাকিরে, আদরের জাকিরে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। প্রথম যে আমি মাহফিলটি করতাম জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে, সাইফুল মনে আছে রে, জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 45,000। আর মাত্র একটা লোক হইলে 50। আমরা মনের আশা পূরণ হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 5,000। একজন শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে, একটা লোক আমার লাগে রে, 5,000 আল্লাহ একটা লোক শেষটা। আল্লাহ তুমি কার কপালও আছে আল্লাহ, আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, সর্বশেষ, শেষ ভালো যা, সব ভালো তা, 5,000। আছেন একজন? পারবেন না একজন? একটা লোক 5,000 হইলে আমরা 50,000 বিল হইল। আল্লাহ আল্লাহ করে শেষ জায়গা আটকাই গেছি গে আল্লাহ। আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও, এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে। দাও আসো কিনা মোহাম্মদ আল মুসাফাকর, মোহাম্মদ আল আমিন। আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, 5,000। মোহাম্মদ আল আমিনে আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, আল আমিনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ। আমরা নামাজের টাইম ওই আইতেছে 1,000 2,000 করে দিবেন যারা, তারা পটপট দেরি করাইয়ের না, ওখানে আজান দিয়া লাইব। 1,000 টাকাটা দিবেন। আল্লাহ মাশাল্লাহ, দেন তাড়াতাড়ি দেন। মাশাল্লাহ, এই জন্য 1,000 টাকা দিয়া লাইতেছে। আল্লাহ নিয়ত করে বাচ্চা লই আইসো, বার করছে পরে 1,000 বাড়িছে, আছে 1,000 আর বাড়িব কত? এই মাশাল্লাহ। আল্লাহ হ্যাঁ, সেলিম কি সেলিম চৌধুরী, উনি দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। আর কি আছে? 1,000 500 100 200, একজনও খালি যাইয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। 1,000 টাকা দেউন না আছেন আর 1,000 500 100। এই মাশাল্লাহ, আসো নিয়ে আসো। মাশাল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, আরে তার আব্বা অসুস্থ, মাওলা মমতাজ মিয়া সাহেব, তার আব্বা অসুস্থ। মাশাল্লাহ, তার আব্বা অসুস্থ, দিল 1,000। এই আমাদের যারা আছেন সবাই একটু মাঠে যান, জানো একজনও খালি দিয়ে না, 500 টাকা হইলেও দেন, 100 200। এই 2-1জন যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি। ফরিদ চেয়ারম্যান গত বছর 10,000 টাকা দিব কইছিল, এই টাকাটা এখন নগদ ফাড়াই দিছে। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। উঠেন না, একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যাই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। নাজবুল দিছে 500 টাকা। দোয়াটা করে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। এই ভর দুপুরে একটু আগেও যখন প্রচণ্ড রোদ ছিল, তীব্র গরম ছিল, যিনি আমাদেরকে এই সুন্দর মনোরম আবহাওয়া এখন দান করেছেন, মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা কারি কামরুল হাসান ভুইয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল কোরআন মাদ্রাসা ও খতিব সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদ। আজকের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হাফিজ মৌলানা উবায়দুস সুবহান মামুন সাইদি, বিশেষ বক্তা মদিনাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সাহেবাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সদস্য কারি মৌলানা মুফতি সুলাইমান হুসাইন, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া, উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ জাকির খান সম্রাট, উপস্থিত আছেন আমার আদরের ধন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, বিশিষ্ট ব্যাংকার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসেন। আসো আমার কলিজার টুকরা, আসো, ছেলেরা আসো, ভিতরে আসো, কেউ যায়েন না, এই আসেন ভিতরে বসেন। এই ছেলে আসো, এই 60 জন এদিকে আসো, কত শুনে দাও, হ্যাঁ এদিকে আসো, এদিকে না আসতে করতেছি, তোমরা 60 জন হুন্ডে দাও, কথা আছে, আরে ফরে হুন্ডে দাও, আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাতে, ফাতলা ফাতলা কাজ যাইও। অটোটাতে নামিয়া তোমরা বসো, 3 জন আসো। আমরা ওই তোমরা আসরের আগে সাইডা দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি। আইও হয়
এইখান দিয়ে ঝামেলা আছে কোচিং না কিতা আছে আইও আসরের আগে ছেড়ে দেবো কালকে যখন এমনি আটবা মাহফিল ফাইতা না দাও কালকে এখানে কেউ আইতো না মাহফিল করতো তোমরা কথা বুঝো না তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা যাত্রা সুগীত সাউন্ড বক্সে যাচ্ছে গীত তো মানুষের আসা তোমরা কথা শুনো না তিনজনের দিকে এসে বসো মাহফিলদারে তোমরা কিতা করছো এটা সারা ভাড়া করে লাইছো তাড়াতাড়ি আসো এই লাল সাদা ডোরা কাটা গঞ্জি বই দিয়ে না কালো সাদা তাই তারে সাইকেলটা রাখা বইয়া মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে বসেন এদিক দিয়ে কি হয়েছে সমস্যা বসো বাইক যাইও যাইতে পারবাইও এই দোকান পাঠায় সাইকেল চালায় কে এই ছেলে তোমরা দেখো না এখন যেতে সাইকেল চালায় সাইকেল দিয়া মাহফিলও আইতে আসছে মারের হেইমা তাপতে অন্যরকম মাহফিল আর কি হ্যাঁ মার্শাল্লাহ এই তো সুন্দর হয়েছে এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক ডাইকে আনন্দ লাগে তো অন্য হুজুরা রুফাই কিতা তুমি সাইকেলটা রাখা বাবা বসো তোমরা তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে একটা বানাইছি কিতা ভলেন্টিয়ার হয়েছো কিতা কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছো কিতা তুমি কইবা না যে সাইকেলটা নেমে যাও এটি কই বানাই দি তো তোমার তো বেড়ায় খাত খাইলে তোমার ফলাই মানে না তোমার ভলেন্টিয়ার বানাইছে কিন্তু আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম চাইয়া ভলেন্টিয়ার বানাইবা হ্যাঁ সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে আসো ভেতরে এসে বসো মার্শাল্লাহ সুন্দর হয়েছে পড়েন আলহামদুলিল্লাহ সরষে তো টেহা তো জাউডার উঠছে দোয়াটা করেন আল্লাহ যেন কবুল করে সবাই মিলে দোয়া করব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই আমার মুরব্বী বাবারা আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও যারা কবরে আছে কবরগুলোরে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমার আদরের কামরুল তার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মাওলা রাব্বে করিম পাশে বসে বসে পাগলের মতো কান্ত গো মাওলা তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ এই এলাকায় যারা দরবারের আল্লাহ ভক্ত মুড়ি যারা ঘুমিয়ে আছেন বিশেষ করে আল্লাহ মৌলভী আব্দুল হালিম সাহেব এই সাহেবাবাদের জমিনে মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আরও যারা এলাকাবাসী কবরে সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ বারেশ্বর নিবাসী রফিক মাস্টার সাহেব কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলা নগরপান নিবাসী কত ভক্ত মুরিদানা সাহেবাবাদ নিবাসী জিরুন নিবাসী নগরপাড়ের মানুষেরা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও রমজানের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ তাআলা এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার আয় আল্লাহ তাআলা আমানত খান সাহেব দোয়া চেয়েছেন মাওলা রব্বে করিম দাও আমার সম্রাট
আমার আদরের জাকির মেম্বার, আয় আল্লাহ মুরব্বীরা, আল্লাহ এখানকার বিভিন্ন সর্দার মুরব্বীরা সবাই মিলে দোয়া চায়। আমার কলিজার টুকরা যুবকগুলা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাইকে তুমি মাওলা কবুলের মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.